তোমার দেরি কেন ভয় নাই ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় ভয় নাই কোনো ভয় নাই দাওয়াতের লাগে নবী তায়েফেতে যায় উহুদের মাঝে নবী মার গেলেন হায় দাওয়াতের লাগে নবী তায়েফেতে যায় উহুদের মাঝে নবী মার গেলেন হায় ধৈর্যের গুণে শেষে এলো বিজয় ধৈর্যের গুণে শেষে এলো বিজয় ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় ভয় নাই ওরে কোনো ভয় নাই কোরআন সহিহ হাদিস মানে যারা নিজ ঘর থেকে বাধা পায় তারা কোরআন সহিহ হাদিস মানে যারা নিজ ঘর থেকে বাধা পায় তারা সেই বাধাকে মোরা ভয় না পাই সেই বাধাকে মোরা ভয় না পাই ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় ভয় নাই ওরে কোনো ভয় নাই দুনিয়ার চাওয়া পাওয়া বড় কিন্তু নয় আখিরাতের পাওয়া চাওয়া বড় যেন হয় দুনিয়ার চাওয়া পাওয়া বড় কিন্তু নয় আখিরাতের চাওয়া পাওয়া বড় যেন হয় সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকের পবিত্র জুম্মার দিনে আমরা আমাদের কাঙ্ক্ষিত একটি দিন যা আমরা আজ থেকে 1.5 মাস আগে থেকে খুব তামান্না নিয়ে থাকতাম এই দিনটির অপেক্ষায় যে কখন আসবে আমাদের প্রধান অতিথি সাহেব আমাদের এই গ্রামে আসবে তো এটা নিয়ে আমরা সবসময় কিছুদিন থাকতাম আল্লাহর কাছে ফরিয়াদ করতাম আল্লাহ যেন আমাদের আজকের এই আলোচনা সভাকে সুধী সমাবেশকে কবুল ও মঞ্জুর করেন তো আমরা বুঝতে পারতেছি আল্লাহ এটা অবশ্যই কবুল করেছেন যার জন্য এতদিন পরে হলো আমরা এতদিন পর্যন্ত পৌঁছেছি তো আমি আপনাদের সম্মুখে মাঝে মধ্যে কথা বলি ইতিমধ্যে আমাদের 2 জন মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে 2টি হাদিস পাঠ করব হাদিসের অর্থ এবং এর সঙ্গে কিছু কথা বলে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ আমি আবারও আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা রাস্তায় এবং বাড়িতে বিলম্ব না করে অতি শীঘ্রই তো আমরা এই দিনটি অপেক্ষায় ছিলাম আজকে আল্লাহ আমাদের এই দিনকে কবুল মঞ্জুর করেছেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের সুধী সমাবেশে 2 জন মেহমান উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই আল্লাহর শুকরিয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আয়োজনকে শেষ পর্যন্ত কবুল করেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি আপনারা বাড়িতে বিলম্ব
করিয়েন না, রাস্তায় দেরি করিয়েন না, আপনারা অতি তাড়াতাড়ি আমাদের সুধী সমাবেশের আলোচনা বৈঠকে এই মসজিদে এসে বসে পড়েন। আমাদের একে একে প্রত্যেক মেহমানগণ উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনারা আবারও বলছি বিনয়ের সহিত আপনারা আবার বলছি আপনারা বাড়িতে এবং রাস্তাতে বিলম্ব না করে অতি সত্বর আমাদের আলোচনা সভায় এসে বসে পড়েন। আমি আলোচনা শুরু করার শুরুতেই দুটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করবো। হাদিসের অর্থ এবং অনুবাদ করে আমাদের কাঙ্ক্ষিত মেহমানদেরকে দেব। আর অল্প সময়ের ভিতরে আমাদের প্রধান মেহমান ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব স্যার উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আর আমাদের অন্যান্য মেহমানগণ উপস্থিত হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী মালিক বিন আনাস থেকে বর্ণিত, তিনি বলেন আন্নাহু বালাগাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তারাকতু বিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি রাওয়াহু মুওয়াত্তা। ইমাম মালিক বিন আনাস থেকে বর্ণিত, তিনি বলেন তার নিকটে হাদিস পৌঁছেছে যে এই মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি তোমাদের মাঝে দুটি বিষয় রেখে যাচ্ছি, এই দুটি বস্তুকে তোমরা কখনোই ছেড়ে দেবে না, শক্তভাবে মজবুত ভাবে তোমরা আঁকড়ে ধরবে। দুটি বিষয় কি? এই দুটি বিষয় জানার পূর্বে আমাদেরকে জানতে হবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত না তোমরা এই দুটি বিষয়কে আঁকড়ে ধরবে। সে দুটি বিষয় কি? এক হচ্ছে কিতাবুল্লাহ তথা আল্লাহর কিতাব পবিত্র কোরআনুল কারীম, দ্বিতীয় হচ্ছে সুন্নাত নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো আমাদের পৃথিবীতে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে যেই ফাসাদ বিবাদগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হওয়ার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে আমরা আল্লাহর কিতাব এবং নবীর হাদিসকে মানার চেষ্টা করি না, এগুলোকে আমরা ফলো করি না। এগুলো যদি আমরা ফলো করতাম তাহলে আজকে আমাদের দেশে এত রাহাজানি, এত ধর্ষণ, এত নিপীড়ন কখনই হতো না। কোরআন এমন জিনিস, হাদিস এমন জিনিস, এগুলোকে যদি আমরা সঠিকভাবে আঁকড়ে ধরি তাহলে আমরা কখনই পথভ্রষ্ট হব না। এই মুহূর্তে আমাদের সম্মুখে আমাদের আজকের এই সুধী সমাবেশ আলোচনা বৈঠকে সম্মানিত সভাপতি সাহেব তিনি উপস্থিত হয়েছেন। আজকের সুধী সমাবেশে সম্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ আতিকুর রহমান শাহিদ মন্ডল আমাদের প্রিয় ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাকে তার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। তো আমাদের অতিথি মহোদয়গণ আলহামদুলিল্লাহ এসেছেন, দেখে অনেক ভালো লাগছে। আমাদের সভাপতি সাহেব তিনিও তার আসন গ্রহণ করেছেন। আমরা আর বিলম্ব করব না, আমরা খুব তো আমাদের অতিথিগণ এক্ষুনি আপনাদের সম্মুখে কথা বলবেন। আমি এই দুটি হাদিস বলে খুব তাড়াতাড়ি শেষ করে দেবো, কেননা আপনারা সচরাচর প্রতিদিন আমার আলোচনা শুনে থাকেন। আমি অধম, আমি পারি না, এরপর আপনারা শোনেন। তো আমি আর বেশি আলোচনা বাড়াবো না, শুধু দুটি হাদিসের কথা আপনাদের আমি আবারও স্মরণ করে দিতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা দুটি বিষয়কে শক্তভাবে দুটি বিষয়কে আঁকড়ে ধরতে হবে। সে দুটি বিষয় কি? আপনারা আমার সাথে বলেন। দুটি বিষয় কি? কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুটি বিষয়কে যদি আমরা সঠিকভাবে আঁকড়ে ধরতে পারি তাহলে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ
কখনো আমরা পথভ্রষ্ট হব না। আমাদের সমাজে যে ফাসাদ, যে অশ্লীলতা, আমাদের দেশটা অশ্লীল দিয়ে ভরপুর, এর পেছনে একটাই কারণ, আমরা কোরআন হাদিসকে সঠিকভাবে মানার চেষ্টা করি না, যার জন্য আজকে আমাদের এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। সবার তো উপস্থিতি। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সঠিকভাবে আঁকড়ে ধরতে পারবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। কিন্তু আমরা তো এইদিকে ব্যর্থ, আমরা তো কোরআন হাদিস বোঝার চেষ্টা করি না, মানার চেষ্টা করি না। এই কোরআন হাদিসের যে আইন নিয়ম কানুনগুলো রয়েছে, এগুলো যদি আমরা ফলো করতাম, তাহলে আমাদের ভেতরে আর এই ফাসাদ দ্বন্দ্বগুলো থাকতো না। একটি ঘোষণা, এই মাইক 8টা পর্যন্ত চলবে, 8টার পরে মাইক অফ থাকবে বিভিন্ন জায়গায় তারাবির জন্য। আমাদের এখানে তারাবি আজকে আমরা দেরিতে পড়বো, আমাদের সাউন্ড বক্স আছে উন্নত মানের, এই বক্সে ইনশাআল্লাহ আলোচনা হবে। তো শুনেন, দ্বিতীয় হাদিস, আলী মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول ان كاذبا علي ليس ككاذب على احد من كذب من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار। অনেক হাদিস রয়েছে, এই হাদিসটা বাছাই করার পেছনে একটাই কারণ। আমার সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিয়ানি কেরাম এবং পর্দার আড়ালে আমার সম্মানিত মা বোনেরা, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিশ্চয় যে ব্যক্তি আমার উপর মিথ্যারোপ করবে, যেটা আমার কথা নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেননি, সেটাকে আমার কথা বলে উড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে এক শ্রেণীর আলেম, বাংলা হাদিস পড়া আলেম, তারা বলে বেড়াচ্ছে অমুক এলাকায় ইবাদত হবে না, অমুক এলাকায় ইবাদত করা ঠিক নয়, সেখানে ইবাদত আল্লাহ গ্রহণ করবে না, বিভিন্ন কথা আজকে আমাদের সমাজের মানুষ বলে যাচ্ছে। তারা কি হাদিস জানে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, হাদিস থেকে কি বোঝা যাচ্ছে? কিন্তু তারা কি করছে? তারা শুধু বলে বেড়াচ্ছে যে অমুক পরিস্থিতিতে সালাত হবে না, অমুক পরিস্থিতিতে ইবাদত হবে না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি আমি নবী, আমার হাদিস নয় এবং আমার হাদিসের কথা বলে সে যদি আমার নামে প্রচার করে দেয়, তাহলে তার ইসলাম হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুতাআম্মিদান ফালায়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার। সেই ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে আল্লাহ জাহান্নামে দেবেন। সম্মানিত উপস্থিতি, একটু লক্ষ্য রাখেন, বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার হাদিস নয়, আমি হাদিস বলিনি, সাহাবীরা হাদিস বর্ণনা করেনি, কিন্তু নিজেরা নবীর নামে চালিয়ে দিচ্ছে, হাদিস বলছে যে এই ইবাদত করা যাবে না, এই ইবাদত করলে সেখানে আল্লাহ কবুল করবে না, এটা করবে না, সেটা করবে না। তারা কি হাদিস বলেছে? এটা কি নবীর হাদিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমি আজকের খুতবায় যে কথা বলেছি, আমি আবারও সেই কথা জানাচ্ছি আপনাদেরকে। আজকের খুতবায় যেটা আমি বলেছি, ভালোভাবে স্মরণ রাখেন। অনেকেই বলছে অনেক জায়গায় ইবাদত হবে না, এই ইবাদত করা যাবে না, সেখানে আল্লাহ ইবাদত কবুল করবেন না। এই হাদিস যদি আল্লাহ নবী বলে না থাকে, আল্লাহ নবী যদি হাদিস বর্ণনা করে না থাকে, আর এই মুখোশধারী আলেমের কাতারে পড়ছে না, এরপরে তারা যদি বলে বেড়ায় যে অমুক জায়গায় ইবাদতই হবে না, সেখানে ইবাদত কবুল হবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই ব্যক্তির স্থান হচ্ছে মাকআদাহু মিনান নার, জাহান্নামে। সেই ব্যক্তির স্থান জাহান্নামে। সে সালাত আদায় করে কপাল কালো করে ফেলুক, রমজানের সিয়াম পালন করতে করতে তার শরীরকে শুকিয়ে ফেলুক, সম্পদকে নষ্ট করে, সম্পদকে শেষ করে হজ এবং উমরা করুন, আল্লাহ তার কিচ্ছু কবুল করবেন না। কেননা সে মিথ্যাবাদী, সে আল্লাহ নবীর নামে মিথ্যা হাদিস বর্ণনা করে মানুষকে বিভ্রান্তির ভেতরে ফেলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই এই রমজান মাসে দোয়া করব, 28তম রজনীতে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব এই সমস্ত ব্যক্তিদের জন্য। আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েতের পথ দেখান, বলেন আমিন। আল্লাহ পাক যেন তাদেরকে সঠিকটা বলার, সঠিকটা জানার, সঠিকটা মানার তৌফিক দান করেন, বলেন আমিন। তো এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আকুলি কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। এই পর্যায়ে আমাদের ছোট্ট সোনামণিদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের প্রধান অতিথি মহোদয় সাহেব যখনই আমাদের গ্রামে প্রবেশ করবেন, আপনারা সবাই আহলান সাহলান মারহাবান দিয়ে তাদের
সেই আমার সম্মানিত স্যার এবং অতিথি ভাইদেরকে সম্বর্ধনা জানানোর জন্য সোনামণিদের দৃষ্টি আকর্ষণ করছি। তোমরা সবসময় প্রস্তুত থাকো। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন আমাদের এক অতিথি মোহাম্মদ রশিদুল হাসান রনি, সমাজ কল্যাণ সম্পাদক, বাংলাদেশ আইনহাতি যুব সংঘ, গাইবান্ধা পশ্চিম সাংগঠনিক জেলা। মহতারামকে তার মূল্যবান আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বপ্রথমে আপনাদের সম্মুখে উপস্থিত হতে পেরে আমি মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে, আমাদের 571 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন মক্কায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় জন্মগ্রহণ করেন তখন আইয়ামে জাহেলিয়াতের যুগ চলছিল। সুদ, ঘুষ, রাহাজানি, ছিনতাই, নানা ধরনের অপকর্মের সমাজ হয়ে গিয়েছিল। সেই যুগে আল্লাহ পাক মানবতার মুক্তির দূত হিসেবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বিশ্ব মানবতার সর্বশ্রেষ্ঠ মহামানব হিসেবে প্রেরণ করেন। তিনি কি উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে আল্লাহ পাক তাকে প্রেরণ করেছিলেন? শুধুমাত্র এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমাজকে, সমাজের মানুষকে জান্নাতের দিকে পরিচালনার জন্য, এই মানুষগুলো কিভাবে জান্নাতমুখী হবে সেই পথ দেখানোর জন্য তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছিলেন। যুগে যুগে আর নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবে না, কিন্তু আল্লাহ পাক যুগে যুগে কিছু সৎ এবং যোগ্য ব্যক্তিকে এই পৃথিবীতে পাঠাবেন পথভ্রমা মানুষকে পথ দেখানোর জন্য। আজকের যুগেও আপনারা যদি একটু এলেম অর্জন করার চেষ্টা করেন তাহলে আপনারা সেই সঠিক পথটা পাবেন, কারা আছে এই হকের পথে। কিন্তু আপনারা যদি এলেম অর্জন না করেন তাহলে আপনারা সেই ফুরকান, সেই সঠিক পথের দেখা পাবেন না। আর সেরকমই একজন ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব 1978 সালের 5 ফেব্রুয়ারি থেকে এই আহলে হাদিস সংগঠনের নেতৃত্ব দিয়ে আসতেছেন। তার লক্ষ্য উদ্দেশ্যটা কি? নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। নির্ভেজাল তাওহীদ, তাওহীদ হতে হবে নির্ভেজাল, কোনো ভেজাল তাওহীদ নয়, শিরিক বেদাতের তাওহীদ নয়। নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলে হাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। এই ছোট্ট একটা কথার মধ্যে
অনেক তাৎপর্য নিহিত রয়েছে। সামাজিক ও রাজনৈতিক, সামাজিক কথাটা কেন আমরা রাজনৈতিক কথার আগে নিয়ে আসলাম? কারণ ভাই, সমাজ পরিবর্তন ছাড়া রাষ্ট্র পরিবর্তন সম্ভব নয়। আমরা এই সমাজের মানুষগুলো যেদিন সঠিক পথে আসতে পারবো, তখনই না আমরা রাষ্ট্রের পরিবর্তন, খেলাফত আল্লাহ আমাদেরকে দান করবেন। এমনি এমনি তো আল্লাহ আমাদেরকে খেলাফত দান করবেন না। এজন্য নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের মানুষের সার্বিক পরিবর্তন সাধন করতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সার্বিক জীবনে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর অনুসারী দল। এটা কোনো দল বা ফেরকা নয়, এটা একটা পথের নাম। এ পথের শেষ ঠিকানা হলো জান্নাত। সাহাবায়ে কেরাম, তাবেঈন, ইমাম, সালাফে সালেহিন সর্বদা এ পথেই মানুষকে দাওয়াত দিয়ে গেছেন। তাই আসুন আমরা এই, আল্লাহ পাক বলছেন আমি অবশ্যই পৃথিবীতে খেলাফত দান করব। কোন ব্যক্তিদেরকে আল্লাহ খেলাফত দান করবেন? আমরা শিরক করব, বেদাত করব আর খেলাফতের আশা করব? আল্লাহ পাক বলছেন এই খেলাফত প্রতিষ্ঠা দিশা পাচ্ছি না, আমরা এর মধ্যে হাবুডুবু খাচ্ছি। এজন্য আল্লাহ পাক বলতেছেন ইসলামী খেলাফত কিভাবে প্রতিষ্ঠা করা যায় তার উপায়গুলো মোটামুটি দুই ভাগে ভাগ করা যায়। এক হলো বস্তুগত, দুই হলো নৈতিক। বস্তুগত ও নৈতিক উভয় ভাবে আমরা খেলাফত প্রতিষ্ঠায় এই উপাদানটি কাজ করবে। বস্তুগত উপাদান কি কি? ঐক্য ও সংহতি বজায় রাখা। আমাদের মধ্যে মুসলিম ঐক্য ও সংহতি বজায় রাখতে হবে। আল্লাহ পাক বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে সমবেতভাবে ধারণ করো, আঁকড়িয়ে ধরো, দলে দলে বিভক্ত হইও না। সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত। ঝগড়া পরিহার করা। আমরা বিভিন্ন জন দোষ ধরতেছি যে ওটা ভালো নয়, ওটা ভালো নয়, বিভিন্ন দলে দলে আমরা দলাদলি করতেছি, ঝগড়া করতেছি। এতে আল্লাহ পাক কি বললেন? আপোষে ঝগড়া করো না, তাহলে তোমরা হিম্মত ও সাহস হারিয়ে ফেলবে, তেজ উঠে যাবে, আর তোমরা সবর করো। সূরা আনফাল 46 নম্বর আয়াত। তা আল্লাহ পাক কি বললেন? যে ঝগড়া পরিহার করতে হবে। আমরা মুসলমান ভাই ভাই, আমরা যদি দলাদলি করি, মারামারি করে যদি আমরা মারা যাই, তাহলে তো এটা শহীদ হবো না ভাই। আমরা আজকে বলতেছি যে আমরা শহীদ তো এমন হয় না। আল্লাহর কালেমাকে সমুন্নত করার জন্য যারা জিহাদ করে মারা যায় তারা হলো শহীদ। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যতই মারা যাই, কোনোদিন আমরা শহীদ মর্যাদা পাবো না। 3 নম্বর, অলসতা পরিত্যাগ করা। আল্লাহ পাক বলেন আর তোমরা হীনবল হইও না, চিন্তান্বিত হও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। তাহলে আমরা যদি মুমিন হই তাহলে আমরাই বিজয়ী হব, কিন্তু আমাদেরকে অলসতা করা যাবে না। নেতার প্রতি অনুগত থাকা। আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের ও তোমাদের নেতৃবৃন্দের আনুগত্য করো। সূরা নিসা 59 নম্বর আয়াত। তাহলে আল্লাহ পাক কি বললেন? আল্লাহর আনুগত্য করো। তারপর কি বললেন? রাসূলের আনুগত্য করো। তারপর কি বললেন? তোমাদের নেতার আনুগত্য করো। তাহলে নেতার আনুগত্য করতে হবে। দৃঢ় পথে সংগ্রাম করা। আল্লাহ পাক বলেন হে বিশ্বাসীগণ, লড়াইয়ের সময় দৃঢ় থাকো। লড়াইয়ের সময় তোমরা দৃঢ় থাকো। শক্তি অর্জন করা। আল্লাহ পাক বলেন তাদের বিরুদ্ধে তোমরা সাধ্যপক্ষে শক্তি সঞ্চয় করো, ঘোড়া ইত্যাদি উপকরণের মাধ্যমে। এর দ্বারা তোমরা ভয় দেখাও আল্লাহর শত্রুদের ও তোমাদের শত্রুদের এবং তাদের বাহিরে অন্যদের, যাদের তোমরা জানো না আল্লাহ তাদের জানেন। আর যা তোমরা আল্লাহর পথে খরচ করবে তা পুরোপুরি তোমাদের ফিরিয়ে দেওয়া হবে এবং তোমাদের প্রতি কোনরূপ অবিচার করা হবে না। সূরা আনফাল 60 নম্বর আয়াত। এই গেল হলো বস্তুগত উপায়। এই বৈশিষ্ট্যগুলো আপনারা মনে রাখবেন। নৈতিক উপাদান সমূহ ধৈর্যশীলতা ও আল্লাহভীরুতা। আমাদেরকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। আল্লাহ পাক বলেন যদি তোমরা ধৈর্য ধারণ করো ও আল্লাহভীরু হও, তবে তোমরা তোমাদের দিকে অতর্কিত এগিয়ে এলে তোমাদের প্রভু তোমাদেরকে সাহায্য করবেন 5000 চিহ্নিত ফেরেশতা দ্বারা। 5000 চিহ্নিত ফেরেশতা দ্বারা। আমাদের প্রধান মেহমান প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের সুযোগ্য বড় সন্তান
ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব ভাই আমাদের পাশে এসে গেছেন। আপনারা সবাই সুস্থিরভাবে এখানে বলবেন, তার কথা শুনবেন এবং আপনারা তা আমল করার চেষ্টা করবেন। দৃঢ় চিত্ততা, আল্লাহ পাক বলে নিশ্চয়ই যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ অথবা তার উপর অবিচল থাকে তাদের উপর ফেরেশতা মণ্ডলী নাজিল হয়। দেখছেন, আমরা তো ফেরেশতা দেখতে পাই না। নিশ্চয়ই যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ এবং তার উপরে অবিচল থাকে আল্লাহ তাদের উপর ফেরেশতা মণ্ডলী নাজিল করেন। ঈমান ও সৎকর্মশীলতা, আল্লাহ পাক বলেন আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তোমাদের মধ্যে ওই সব লোকদের যারা দৃঢ় বিশ্বাসী হয় ও সৎকর্ম সমূহ সম্পাদন করে তাদেরকে তিনি অবশ্যই পৃথিবীতে শাসন কর্তৃত্ব দান করবেন। কথা রাখছেন? সূরা নূর ৫৫ নম্বর আয়াত। আল্লাহ পাক কি বলতেছেন? বলতেছেন যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তোমাদের মধ্যকার ওই সব লোকদের যারা দৃঢ় বিশ্বাসী হয় ও সৎকর্ম সমূহ সম্পাদন করে তাদেরকে তিনি অবশ্যই পৃথিবীতে কর্তৃত্ব শাসন কর্তৃত্ব দান করবেন, অর্থাৎ খেলাফত দান করবেন। তাহলে খেলাফত পাওয়ার বৈশিষ্ট্য কি ভাই?